তো নমস্কার বন্ধুরা, আমি বিজুস এসডি মিউজিক সেন্টার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো কালকে হচ্ছে শনিবার, অর্থাৎ 25শে জ্যৈষ্ঠ। বহু জায়গায় বহুভাবে কালী পুজো আছে, ওই এছাড়া বিভিন্ন সেট আপ আসছে। তো এছাড়া বহু জায়গায় কম্পিটিশনও আছে। তো এটাই নাকি জ্যৈষ্ঠ মাসের শেষ শনিবার, অর্থাৎ বহু জায়গায় পুজো তো মানে ফিক্সড তো পুজো আছেই। যেমন কোথাও কোথাও আছে যে জ্যৈষ্ঠ মাসের শেষ শনিবার দিনই এই পুজোটা হয়। তো প্রথম বলে দিই, আমাদের বাড়ির সামনেই আছে শ্রীরামপুর হাটতলা। তো ওখানে পুজো আছে, ওখানে নাকি 4টে করে বক্সের কম্পিটিশন হয়। তো ওখানে নাকি শুনছি সামন্ত আছে, সনত আছে, রিক্তা আছে, আর একটা সেট আপ আছে, বাট এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। এক মিনিট, আমি ওটা বলে দিচ্ছি। আচ্ছা, ওটা পরে বলে দিচ্ছি। তো তার আগে অন্য আর কি কি সেট আপ আছে সেটা বলে দিচ্ছি। তো সামন্ত মাইক আমাকে একটা, সামন্ত বলতে অভিজিৎ আমাকে একটা পাঠিয়েছে, মহেশ্বর কালী পুজো। তো মহেশ্বরটা ঠিক কোন জায়গায় আমি ঠিক মানে জানি না। তো ওখানে 25শে জ্যৈষ্ঠ শনিবার দিন একটা বিরাট বক্স কম্পিটিশন আছে। তো কোন কোন সেট আপ আছে বলে দিচ্ছি। প্রথমেই আছে খেপিমা সাউন্ড। খেপিমা সাউন্ডে 30-এর মাল আছে, 30-12 আছে। দুই ভাই সাউন্ড, ওটাও আছে 30-এর মাল। 3 নম্বরে আছে নিউ সামন্ত, চিলেডানি থেকে যাচ্ছে, 6 পিস। ওমতারা মারা আছে 6 পিস। কালীমাতা সাউন্ড, কালীমাতা সাউন্ড আছে 8 পিস। মনে হচ্ছে কালীমাতা সাউন্ড বলতে মনে হচ্ছে বিনগ্রামে যে কালীমাতা আছে আরসিএফ, সেটাই। এছাড়া নিউ সারদা আছে 4 পিস। জয়মা সাউন্ড আছে 6 পিস। তো এছাড়া সব থেকে একটা বড় আপডেট হচ্ছে, বাঁশবেড়িয়াতে কাল কম্পিটিশন আছে। টানা 3 দিন ধরে ওই কম্পিটিশন হয়। আগের বছরে গিয়েছিলাম, তো যেখানে পাওয়ার মিউজিকের 10-9টা ছিল, প্লাস একটা পপ সেট আপ ছিল। তো এছাড়া তোমার ডায়মন্ড মিউজিক ছিল, আর একটা কি সাউন্ড ছিল এই মুহূর্তে মনে পড়ছে না, বাট দুটো সেট আপই খতরনাক বেজেছিল। ডায়মন্ড মিউজিকের তো সেই মানে পাহাড়ের মতো বড় সেট আপটা গিয়েছিল, আর পাওয়ার মিউজিকেরও তো ছিল হেভি সেট আপ। দুটো সেট আপই খুব ভালো বেজেছিল। তো এই বছরে ওখানে নাকি এমএসবি গেছে, টোটাল 4টে করে মানে সবাই সেট আপ থাকবে, অর্থাৎ একটা সেট আপে 4টে বেস 4টে মিড। তো সেই রকম 4টে টোটাল সেট আপ গেছে। তার মানে 16টা বেস 16টা মিড, অর্থাৎ 32খানা টোটাল বক্স আছে। র্যাক তো ভাই গুনে শেষ করা যাবে না, সত্যি বলছি। আমি গিয়ে প্রথমে র্যাকগুলো গুনবো কটা র্যাক আছে, তো তোমাদেরকে সবকিছু শেয়ার করব। দেখছি কালকে বা পরশু দিনে যেতে পারি, চেষ্টা করছি যে কালকে যাবার। মাঠের প্রচন্ড কাজ আছে মাঠেতে, মানে বাদাম উড়ানো হচ্ছে, তো প্রচন্ড কাজ, বিশাল চাপ। ভিডিও করার সময়ই পাচ্ছি না। বহুদিন থেকে আমাকে সায়ন বলছে যে আমাদের শ্রীরামপুরের ভিডিওটা করে দাও, শ্রীরামপুরের ভিডিওটা করে দাও, বাট টাইম পাইনি, সত্যি বলছি। তো চলো কাল কোথায় কোথায় আরো পুজো আছে তোমাদের সাথে বলে দিই। তো এছাড়া বিপ্লব আমাকে ফোন করেছিল, ফোন করে একটা মেশিনের কথা বলছিল। ওর নাকি কম্পিটিশন আছে জয়মার সাথে, 4টে করে রাজবোলহাটে। কিন্তু রাজবোলহাটে কোথায় ঠিক সেটা বললো না আমাকে। আর এছাড়া মানে জাঙ্গিপাড়া থানায় 2টো ছাড়া তো বক্স বাজাতে দিচ্ছে না। তো আর কি ওখানে বক্স কম্পিটিশন হবে নাকি সেটাও বলতে পারছি না। তারপর কালকে নাকি মিরপুরে কালী পুজো আছে, এই রাজবোলহাটের মিরপুর, যেখানে পাওয়ারের 10-9 এসেছিল। তো সেইখানে কালী পুজো আছে। বাট এই বছর শুনলাম জাঙ্গিপাড়া থানা থেকে পুরো টোটাল বক্স বন্ধ। তো সেই জন্য 2টো করে বক্স বাজবে, কিন্তু কোন সেট আপ বাজবে আমি ঠিক এখনো পর্যন্ত আপডেট পাইনি। তো চলো তোমাদের আগে ইউটিউবটা খুলে নিচ্ছি। ইউটিউবে কে কি কমেন্ট করেছে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে কাল আর কোথায় কোথায় পুজো আছে। বাঁশবেড়িয়ায় আছে, শ্রীরামপুরে আছে, মহেশ্বরপুরে আছে, রাজবোলহাটে পুজো আছে। তো এছাড়া আর কোথায় কোথায় আছে, 1 মিনিট দেখে নিচ্ছি। নয়েজ আসতেই পারে, কারণ পাশের ঘরে হরিনাম চলছে আমাদের, বাইরে আবার একটা মাইক চলছে দেখছি। তো একটা কমেন্ট করে পোস্ট করেছিলাম। তো এখানেতে একজন কমেন্ট করেছে, বাঁশবেড়িয়া এমটি মিউজিক ভার্সেস এমএসবি মিউজিক কম্পিটিশন আছে। 12টা বক্স, 32টা বক্স, 32টা বক্স, 4টে করে 4-4 সেট আপ, দুজনেই লাগাবে। তো এছাড়া আরেকজন কমেন্ট করেছে, দাদা মুন্সির হাটা রক্ষাকালী আছে, রক্ষাকালী মিউজিক আমতা থেকে, যে রক্ষাকালী মিউজিক আছে আমতার, তো সেখান থেকে মুন্সির হাটে কালী পুজো আছে। এটাই হচ্ছে ইউটিউবের কমেন্ট। ও ফেসবুকের কমেন্টটা দেখবো। বাট এর মধ্যে যদি কেউ মানে ভুলভাল খবর দিয়ে থাকে, সেটা কিন্তু আমার কিছু করার নেই, কারণ আমিও ঠিক জানি না, যে আমি তোমাদের উপরে ডিপেন্ড করে ভিডিও মানে এগুলো ভিডিওটা করি, কারণ আমার পক্ষে তো জানা সম্ভব নয় গিয়ে ওখানে। তো আমি ফেসবুকে তোমরা পোস্টগুলো দেখে নিতে পারো, এমএসবি কিভাবে লাটিয়েছে ভাই।
3 থাক বেস দিয়েছে, একটা বেসের উপরে আবার একটা বেস, তার উপরে আবার একটা বেস, এই দেখো 3 থাক বেস দিয়েছে। তো এমটি মিউজিকের দেখলাম 2 থাকই আছে, কিন্তু এমএসবি 3 থাক বেস। এই এমএসবি স্পোক মাল কত। তো এখানে 16খানা কমেন্ট পেয়ে গেছি, ফেসবুকে 16খানা কমেন্ট পেয়ে গেছি। তো প্রথমেই সায়ন দিয়ে দিয়েছে শ্রীরামপুর হাটতলাতে কম্পিটিশন আছে। তো শ্রীরামপুর হাটতলাতে ওটা একটু পরে বলে দিচ্ছি। তো কাল আছে রামপুর, রামজীবনপুর অনেক সেট আপ আছে, শীতলা পুজো আছে কালকে। রামজীবনপুর কোথায় সেটা আমি ঠিক জানি না, তো সেখানে অনেকগুলো সেট আপ আছে। বাঁশবেড়িয়া, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর। তো প্রথমেই বলে দিয়েছি যে বাঁশবেড়িয়ায় পুজো আছে, তো হচ্ছে জেলাটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, ঘাটাল। তো আমাদের এখানে মদন পার্টিতে প্রিন্স মিউজিক আসছে, কনফার্ম একদম আসছে পপ সেট আপ নিয়ে। তো আমাকে ফটো পাঠিয়েও দিয়েছে, ও মাই গড, ফটো পাঠিয়েও দিয়েছে প্রিন্স মিউজিকের। আমাদের কোটা এই প্রিন্স মিউজিকের ফটো পাঠিয়েও দিয়েছে। ওটা আছে আমাদের মদন পার্টিটা কোথায় দাদা, যদি ভিডিওটা থাকো একটু আমাকে হোয়াটসঅ্যাপে লোকেশনটা বা কমেন্ট করে জানাবে। তো এছাড়া দিয়েছে একজন উজ্জ্বল দুলে, তো কমেন্ট করেছে, দাদা সামনের মঙ্গলবার দিন ফুরফুরাতে মা কালীর পুজো আছে গো, দাদা একটা আপডেট দাও। ফুরফুরাতে তো সামনের মঙ্গলবার দিন কালী পুজো আছে, মনে হচ্ছে ওটা 28 তারিখ, কাল যদি 25, 26, 27, 28 জ্যৈষ্ঠ, শেষ মঙ্গলবার দিন ফুরফুরায় কালী পুজো আছে। তো কোন সেট আপ আছে একটা ভিডিও করে দিয়েছিলাম। তো যদি কোনো কমিটির দাদা ভিডিওটা দেখে থাকো বা এই ভিডিওটা দেখে থাকো, অবশ্যই জানাও যে কোনো কি সেট আপ চেঞ্জ হলো। তো একজন আমাকে একটা ইউটিউবারকে ফোন করেছিলাম, তাকে বললাম যে তুমি জানো, সে বাংলা মালের বেশি ভিডিও করে, তুমি কি জানো? সে বললো যে এখনো পর্যন্ত আপডেট পেয়েছি যে আর বাংলা মাল হবে, আরসিএফ হবে না। বাট একটু আগে একজনকে ফোন করেছিলাম, বলছে ওটা তো জাঙ্গিপাড়া থানার আন্ডারে, কিন্তু ওখানে কি বক্স হবে আদেও? আমিও তো ভেবে পাচ্ছি না ওখানে কি বক্স করতে দেবে জাঙ্গিপাড়া থানা থেকে, কারণ জাঙ্গিপাড়া থানার মধ্যে ওসি বলেই দিয়েছে 2টো বক্সের বেশি কোনো পারমিশন নেই। মুন্সিরহাটে কালী পুজো আছে, রক্ষাকালী মিউজিক। জয়রামপুর রাউতখানায় পুজো আছে কালকে, শীতলা মাতা 4/4 পোপ নিয়ে আসছে। তো জয়রামপুর রাউতখানাতে শীতলা কালী পুজো আছে, কি পুজো ঠিক জানি না, কালী পুজো হয় না শীতলা পুজো। তো ওখানে শীতলা মাতার 4/4 নিয়ে আসছে। তো এছাড়া আচ্ছা হ্যাঁ, এবার পেয়ে গেছি। তো তোমাদের কি একজন কমেন্ট করেছে, কমেন্ট না, স্ট্যাটাস থেকে ছবি তুলে পাঠিয়েছে, এই যে ওখানে রিক্তা সাউন্ড আছে, 4টে মাল নিয়ে আসবে। সোনত আছে, বিনগ্রামে সোনত আছে, সামন্ত আছে চিলেনাই, এছাড়া মন্ডল আছে, আগড়ির মন্ডল আছে। 4টে সেট আপ যাচ্ছে শ্রীরামপুর হাটতলায়। তো প্রথমেই বলে দিচ্ছি, চাপাডাঙ্গা থেকে আসবে, সামন্ত রোডে নামবে, সামন্ত রোড থেকে বালিপুরের দিকে বা 24পুরের বা চিলেডাঙ্গির দিকে রাস্তাতেই আসবে। তোমরা রাস্তার ধারে, আজকে আমি তারকেশ্বর গিয়েছিলাম, দেখলাম যে আজ থেকেই লাইট লাগাতে শুরু করে দিয়েছে। তো ওই লাইট ধরেই তোমরা যদি যাও, বক্স বিভিন্ন জায়গায় বাজবে, এই পাড়া ওই পাড়া করে এইভাবেই 4টে টোটাল সেট হয়। তো রিক্তা সাউন্ড আছে 4টে, সোনত আছে 4টে, সামন্ত আছে 4টে, তো এছাড়া মন্ডল আছে 4টে। তো আমাকে সায়নদা বললো যে 4টে করেই র্যাক থাকবে, তো র্যাকের ভেতরে কটা করে হাইস থাকবে সেটা কিন্তু সেটা নিয়ম বেঁধে দেয়নি। হয়তো কারো র্যাকে হয়তো 5টা আছে, বা কারো র্যাকে 4টে, আবার কারো 10টাও থাকতে পারে, সেরকমই নাকি শুনেছিলাম। তো এখনো পর্যন্ত মাল তো চলে এসেছে, যদি ছবিগুলো পাঠাতো খুব ভালো হতো। দেখি সায়নদাকে ফোন করে বলবো যে ছবিগুলো পাঠানোর জন্য। তো এছাড়া আরেকজন লিখেছে রামজীবনপুর বনপুর কাল শীতলা পুজো উপলক্ষে বিশ্বাস সাউন্ড আরো অনেক সেট আপ আসছে, আমি সেগুলো বলতে পারছি না। 8খানা সেট আপ রয়েছে রামজীবনপুরের বনপুরেতে, তো 8খানা মতো টোটাল সেট আপ আছে। ধনেখালিতে কাল 17টা বাংলা সেট পাওয়া, সেই ধনেখালি যেখানে গিয়েছিলাম পাওয়ার কম্পিটিশন হচ্ছিল, সেখানে নাকি 17টা বাংলা সেট আপ আসছে। কৃষ্ণবাটিতে কালী পুজো আছে, ঐশ্রী মিউজিক আসছে। তো কৃষ্ণবাটিতে কালী পুজো আছে, ওখানে আসছে ঐশ্রী মিউজিক। তো এছাড়া আর কোনো কিছু নেই। তো বলে দিই আবার কোথায় কোথায় পুজোগুলো আছে। প্রথমেই আছে বাঁশবেড়িয়া,
ইতিহাস গড়তে চলেছে এই প্রথম। ভাই পশ্চিম মেদিনীপুরের বুকে, আমাদের হাওড়া হুগলির তো হয়নি এতগুলো সেট আপ মানে একসাথে, পূর্ব মেদিনীপুরে হয়েছে দেখেছি 4টে করে সেট আপ, বাট এইবার পশ্চিম মেদিনীপুরের বুকে ইতিহাস গড়তে চলেছে একটা, সত্যি বলছি ইতিহাস, একটা ইতিহাসে লেখা থাকবে এই কম্পিটিশন। কি যদি বক্স দেখতে যাও দেখে মানে হাঁ হয়ে যাবার খাপ যাও। আমি জাস্ট এমএসবির বেসগুলো দেখে অবাক হয়ে গেছি। 3 থাক বেস দিয়েছে, তার উপরে মিড উঠবে, তার উপরে র্যাক উঠবে, ভাবতে পারছো কি অবস্থাটা হবে। আর বাজলে তো ভাই সেই লেভেলের। বহু ইউটিউবার বহু ভিডিও ছেড়ে দিয়েছে, তো আমি প্রথম আপডেট দিচ্ছি বাঁশবেড়িয়ার আমার চ্যানেলে। তো বলে দিচ্ছি আবার, ঘাটাল বাঁশবেড়িয়া আছে, তো ওটা হচ্ছে বাঁশবেড়িয়া মনসাতলা। আগের বছর ওই লোকেশন ধরেই গিয়েছিলাম, তো লোকেশনটা চেষ্টা করছি যদি আমি পেয়ে যাই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। ওখানে আছে এমএসবি মিউজিক, এমটি মিউজিক, 4 করে সেট আপ আছে, 4টে করে সেট আপ, অর্থাৎ 16টা বেস 16টা মিড, 16টা বেস 16টা মিড, এছাড়া র্যাক অজস্র, দুজনেরই সমান। বাঁশবেড়িয়া 3 দিন ধরে ওটা কম্পিটিশনটা হয়। তো এই বছর মানে কতদিন ধরে হবে ঠিক জানি না। তো কাল যদি যাই অবশ্যই তাদেরকে জিজ্ঞাসা করবো, যদি কেউ যেতে চায় বলতে যাবে, একটা ইতিহাস গড়ার মতো একটা কম্পিটিশন, তো সেখানে সবাই যাবে। তো এছাড়া 2 নম্বরে আছে শ্রীরামপুর হাটতলায় আছে কম্পিটিশন, ওখানে সনত আছে, মন্ডল আছে, রিক্তা আছে, আর আছে সামন্ত আছে, চিলেডাঙ্গি সামন্ত আছে, 2টো হলো। 3 নম্বরে আছে রামজীবনপুরে, অনেক সেট আপ আছে, বললো যে ওই রামজীবনপুরে কোথায় গেল, রামজীবনপুরে বিশ্বাস সাউন্ড আছে। 4 নম্বরে আছে ধনেখালিতে 17টা টোটাল বাংলা সেট আপ আছে কালকে। 5 নম্বরে কৃষ্ণবাড়িতে ঐশ্রী মিউজিক আসছে। 6 নম্বরে আছে জয়রামপুর রাউতখানাতে শীতলা মাতার 4 সেট আপ আসছে। মুন্সিরহাটেতে রক্ষাকালী আসছে। তো এছাড়া মদনবাটিতে প্রিন্স মিউজিক আছে, মিউজিক। কালকে টোটাল 11টা জায়গায় কালী পুজো, তোমরা ভাবতে পারছো না। হুগলি, হাওড়া ও এছাড়া পশ্চিম মেদিনীপুরে এক ইতিহাস গড়তে চলেছে কালকে। তো সবাইকে জানাই যে এই চ্যানেলটাকে একটু সবাই মিলে শেয়ার করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা। তো এছাড়া যারা যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে দাও। ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই ফলো করে দাও, চ্যানেলটাকে ও পেজটাকে একটু শেয়ার করে দিও। তো চলো আজকের মতো বাই, আবার অন্য ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, তোমরা আমার চ্যানেলের সাথে ও আমার পেজের সাথে জুড়ে থাকো, একটু আপডেট যতটা পারবো তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো।